আমরা অনেকেই ফেসবুক ইউজ করে থাকি, বাট সচরাচর সবাই জানি না কীভাবে ফেসবুকটাকে রিফ্রেশ করতে হয়। রিসেন্টলি ভিপিএন নিয়ে অনেক কাহিনী হয়েছিল, অনেকের আইডি ডিজেবলের সম্মুখীন হতে হয়েছে, লক হয়ে গিয়েছে অনেকের আইডি, আবার ব্যাক পেয়েছে অনেকে। সো আমরা চাই যে ভিপিএনটা আমরা ইউজ করেছিলাম এতদিন, ওটা কীভাবে রিফ্রেশ করবো যাতে ফেসবুকটা আবার আগের নিয়ন্ত্রণে চলে আসে। সো আপনি চাইলে কিন্তু সেটিংসে গিয়ে, মোবাইলের সেটিংস অপশানে গিয়ে দেন একটু নিচে স্ক্রল ডাউন করবেন, অ্যাপসে যাবেন, অ্যাপসে যাওয়ার পর ম্যানেজ অ্যাপস আপনি লিখে সার্চ দিবেন ফেসবুক লিখে সার্চ দেওয়ার পর এখানে ক্লিয়ার ডাটা একটা অপশন আছে, আপনি চাইলে ক্লিয়ার ডাটা দিয়ে অল ক্লিয়ার করতে পারেন। দেন পারমিশন সবগুলো অন করে দিবেন, অ্যাপ পারমিশন সবগুলো অন করে দিবেন, আদার পারমিশন সব কিছু অন করে দিবেন। এটা হচ্ছে সেটিংসে আপনার ডিভাইসে। ডিরেক্টলি ফেসবুক থেকে আপনি ক্লিয়ার ডাটা করতে চাইলে, রিফ্রেশ করতে চাইলে আপনি ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে চলে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন, সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর একদম স্ক্রল ডাউন করতে করতে আপনি যাবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট এই অপশানটাতে যাবেন। যাওয়ার পর এখানে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন ব্রাউজার সেটিংসে ক্লিক করবেন। ব্রাউজার সেটিংসে ক্লিক করার পর এখানে দেখুন ইউর ব্রাউজিং ডাটা। আমি লাস্ট ক্লিয়ার করেছি 29শে মার্চ 6টা 2 মিনিটে। সো আমি চাচ্ছি এখন ক্লিয়ার করবো, আমি আবার ক্লিয়ার বাটনে ক্লিক করছি। আপনি এখানে ক্লিয়ারে ক্লিক করবেন, ক্লিয়ারে ক্লিক করে দেখুন আমার লাস্ট ক্লিয়ার টুডে 6:04 PM। ঠিক আছে, আমার 6টা 4 বাজতেছে। সো এই তো ব্রাউজিং ডাটা হচ্ছে, আপনি ব্রাউজিং করতে করতে অনেক সময় দেখা যায় এটা হ্যাং হয়ে যায়, আবার আপনার ফেসবুকের প্রবলেম ক্রিয়েট হয়, ডিস্টার্ব করে, ল্যাগ করে, যার কারণে, আর এখন তো ভিপিএন ইউজ করেছেন যার কারণে হয়তো একটু ল্যাগ করতে পারে বা সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। তাই ব্রাউজিং ডাটাটা ক্লিয়ার করবেন সবসময়। আমি আপনাদেরকে রিকমেন্ড করবো সবসময় এই কাজটা করবেন যখনই ফেসবুক ইউজ করেন থাকেন না কেন, 24 ঘন্টা পর অন্তত একবার হলেও ব্রাউজিং ডাটাটা ক্লিয়ার করবেন সবসময়। তাহলে আপনি ইউজ করে মজা পাবেন ফেসবুক, অ্যান্ড আপনার অ্যাকাউন্টটাও সিকিউর থাকবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।